আবেগের নাম। যে সকল কবির কবিতা নিয়ে কোলাজটি রচিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শামসুর রহমান ও অরুণ চট্টোপাধ্যায়। প্রযোজনায় স্বপ্নের উড়ান, সংকলন, গ্রন্থনা ও পরিচালনায় সুতপা মুখার্জি, সহ পরিচালনায় সোমা চক্রবর্তী ও পিয়ালি ভট্টাচার্য। স্বরাঙ্কনে কবিতায় সোমা চক্রবর্তী, মালা রায়, তাপসী নাথ, সোমা পালিত, রাখি ভঞ্জ চৌধুরী, সুবিনীতা হাজরা ও পিয়ালি ভট্টাচার্য। গানে সোমা মুখার্জি। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, ভারতবর্ষ এক আবেগের নাম। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে তোমাতে বিশ্বময়ের আচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। দিনটি ছিল 15ই আগস্ট 1947 সাল। ব্রিটিশ শাসনের হাত থেকে আমাদের দেশকে মুক্ত করার জন্য নারী পুরুষের ত্যাগ ও সাহসের কথা স্মরণ করিয়ে দেয়। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দহন। কে যেন ভারত রত্ন, কে যেন অস্কার জয়ী, কে যেন জ্ঞানী। এত কাণ্ড ছেলেটির হাসি নেই, কালো কালো বিষণ্ণ বায়া তবলার মতো হুবু হয়ে বসে থাকে। আর দেখে ভোর রাতে প্রচুর ভরা চাল এনেছে ওর মা। চেলা কাঠের আংড়ায় হাড়ি উঠছে, ফ্যান গড়াচ্ছে। সমস্ত ভারতবর্ষের মা শেষ রাতে ফিরছে চারটে চাল নিয়ে। সমস্ত ভারতবর্ষের ছেলেদের মুখে তবু হাসি নেই। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছে ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো। তোমাতে আমরা লোভিয়া জন্ম, ধন্য হয়েছে ধন্য গো। ধন্য হয়েছে ধন্য গো। দেশমাতৃকার শৃঙ্খল মোচনের জন্য অনেক বিপ্লবী হাসি মুখে ফাঁসির মঞ্চে জীবন বিসর্জন দিয়েছেন। ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান, আশি অলক্ষে দাঁড়াইছে তারা, দিবে কোন বলিদান। আজি পরীক্ষা যা ছিড়িয়ে উঠেছিল শীতার্থ ডালের মতো। আপনার হৃৎপিণ্ডের স্পন্দন কি থেমে গিয়েছিল ক্ষণিকের জন্যে? মাস্টারদা, আপনার ব্যক্তিগত মৃত্যু এক লহমায় হয়ে উঠেছিল বিপুল জনগোষ্ঠীর যুগপৎ মৃত্যু এবং জীবন। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরবে আর, তারা কি ফিরবে আর
পথে কত তরুণ অরুণ গেছে অস্তাচলে, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। স্বাধীনতা নামক শব্দটি ভরাট গলায় দীপ্ত উচ্চারণ করে বারবার তৃপ্তি পেতে চায়। শহরের আনাচে কানাচে, প্রতিটি রাস্তায়, অলিতে গলিতে, রঙিন সাইড বোর্ডে। প্রত্যেক বাড়িতে স্বাধীনতা নামক শব্দটি লিখে দিতে চাই বিশাল অক্ষরে। স্বাধীনতা শব্দ এত প্রিয় যে আমার, কখনো জানিনি আগে। অথচ জানে না ওরা কেউ। গাছের পাতায়, ফুটপাতে, পাখির পালকে কিংবা নারীর দুচোখে, পথের ধুলায়, বস্তির দুরন্ত ছেলেটার হাতের মুঠোয় সর্বদাই দেখি জলে স্বাধীনতা নামক শব্দটি। স্বাধীনতা আন্দোলনে হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন। অনেক বিপ্লবীকে আজীবন কারাগারে বন্দী রাখা হয়েছিল। এভাবেই আমাদের স্বাধীনতা এসেছিল। স্বাধীনতা, তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা, তুমি কাজী নজরুল, ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাপা। স্বাধীনতা, তুমি শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা, তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা, তুমি কাল বৈশাখীর দিগন্ত জোড়া মত্ত ঝাপটা। স্বাধীনতা, তুমি উঠোনে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাপড়। স্বাধীনতা, তুমি বনের হাতের নম্র পাতায় মেহেদির রং। স্বাধীনতা, তুমি অন্ধকারের খাখা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিন মনিউ দিবে আবার পুরাতনে পুরবে। বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। আমাদের দেশ ভারতবর্ষ একটি বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, শিখ এই সকল ধর্ম ও কর্মের উপর প্রতিষ্ঠিত। এতগুলি বিভিন্ন ধর্মের উপস্থিতির ফলস্বরূপ ভারতীয় সমাজ সহনশীলতা এবং ধর্মনিরপেক্ষতাকে গ্রহণ করেছে। তাই আমাদের কাছে আমাদের দেশ ভারতবর্ষ একটি আবেগের নাম। এই ভারতের মহামানবের সাগর তীরে হে মোর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে। এই ভারতের মহামানবের সাগর তীরে, সাগর তীরে।